আপনি কি ঘরে বসে টাকা ইনকাম করতে চান? আপনি কি অনলাইনের মাধ্যমে কিছু একটা কাজ করে সেখান থেকে ভালো পরিমাণে একটা টাকা উপার্জন করে ভালো একটা লাইফ লিড করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমরা দেখাবো টপ 5 ওয়ে, যে 5টি উপায় আপনারা অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে খুব সহজে। তো আসলে আগে বলে নেই যে অনলাইন থেকে টাকা ইনকাম করা সহজ আবার একটু কঠিনও। যারা এই জিনিসটা একদম প্রফেশনালি নিবে বা খুব গুরুত্ব সহকারে নিবে তারাই কিন্তু আসলে ইনকামটা করতে পারে। এক কথায় লেগে থাকতে হবে। অনলাইন থেকে যে হুটহাট করে আপনি কাজ করবেন আর আপনাকে টাকা দিবে এরকমটা কিছু না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি আপনার পছন্দ অনুযায়ী এই 5টা কাজের মধ্যে যে কোনো একটি কাজ আপনি করে অনলাইন থেকে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। তো হ্যালো বন্ধুরা, আমি আছি এমডি আরিফুল ইসলাম। আপনারা দেখতেছেন অলরাউন্ডার টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। তো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আবারও আপনারা পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, 1 নাম্বার, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন বা ইউটিউবে যে কন্টেন্ট বানানো বা ফেসবুকে যে কন্টেন্ট বানানো সেগুলো নিয়ে। আপনার কাছে যদি কোনো ইনভেস্ট না থাকে, কোনো টাকা পয়সা লাগানোর মতো কিছু না থাকে, তাহলে আপনি ইউটিউবে এবং ফেসবুকে চলে আসতে পারেন। কারণ এখানে কিন্তু কোনো প্রকার খরচ ছাড়াই, কোনো প্রকার কোর্স না করেও কিন্তু আপনি এখান থেকে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। যেমনটা ইউটিউবে আমি ভিডিও বানাচ্ছি, আরও অন্যান্য ক্রিয়েটররা কিন্তু ভিডিও বানায়, সেই ভিডিওটা কিন্তু ফেসবুকেও কিন্তু তারা আপলোড করে। তো ফেসবুক থেকেও কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম হয় এবং ইউটিউব থেকেও কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম হয়। আপনার ল্যাপটপ নেই, কম্পিউটার নেই, কোনো সমস্যা নেই, আপনার শুধু একটা স্মার্টফোন আছে বা অ্যান্ড্রয়েড ফোন আছে, সেখান থেকে কিন্তু আপনাদের যদি অদম্য চেষ্টা থাকে বা আপনাদের স্পৃহা থাকে, তাহলে কিন্তু সেই স্মার্টফোন থেকেও কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন বা ভিডিও বানাতে পারবেন। আমার যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ স্মার্টফোন দিয়ে, মানে আমি যে স্মার্টফোনটা বা অ্যান্ড্রয়েড ফোনটা ইউজ করি সেই অ্যান্ড্রয়েড ফোন দিয়েই কিন্তু আমার ভিডিও মেক করা থেকে শুরু করে সব কিছু। প্রথম দিকে আমি আমার মোবাইল থেকেই কিন্তু ভিডিও আপলোড করতাম, ভিডিও এডিট করতাম, সব কিছু মোবাইল দিয়েই। এখন আমি ল্যাপটপ বা কম্পিউটার ইউজ করি। তো আপনারা যদি একটা মোবাইল ফোন থাকে, তাহলে মোবাইল থেকেও কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করতে পারবেন, ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন। তো আমার রেকমেন্ডেশন থাকবে, আপনারা যদি কোনো প্রকার ইনভেস্ট না করতে চান বা কোনো কোর্স না কিনতে চান, আপনারা কন্টেন্ট ক্রিয়েশনটা বেছে নিতে পারেন। তো 2 নম্বরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। গোটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু গ্রাফিক্স ডিজাইনারদের কিন্তু অনেক অনেক ডিমান্ড, এবং গ্রাফিক্স ডিজাইন এই বিষয়টা কেউ শুনে নেই বা এটা সম্পর্কে জানে না, এরকম মানুষটা খুব কম খুঁজে পাওয়া যাবে। তো আপনারা কিন্তু গ্রাফিক্স ডিজাইনারের কাজটাও কিন্তু শিখে যে কোনো একটা স্পেসিফিক টপিক নিয়ে কাজ করতে পারেন। এই গ্রাফিক্স ডিজাইন শিখে আপনারা কোথায় কাজ পাবেন? তো এটা কিন্তু অনেকেই বলে। তো এটা আপনারা গ্রাফিক্স ডিজাইনে যে কোনো একটা সেক্টরে কাজ করবেন, সেটা লোগো ডিজাইন হতে পারে, বিজনেস কার্ড ডিজাইন হতে পারে, ফ্লায়ার ডিজাইন হতে পারে, বিভিন্ন ক্যাটাগরি আছে। তবে লোগো ডিজাইনের ডিমান্ড সব থেকে বেশি। তবে গ্রাফিক্সের ওভারঅল সব কিছুই ডিমান্ডেবল। তো আপনারা এইসব কাজ কোথায় পাবেন বা কে আপনাদেরকে কাজ করে নেবে? তো এখানে কিন্তু বিভিন্ন বিদেশি বায়াররা আপনাদের কাছ থেকে কাজটা করে নেবে, তার বিনিময়ে আপনাদেরকে ডলার পে করবে, মানে বিদেশি কারেন্সি যেটা, সেটা হতে পারে ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, 99 ডিজাইন, আরও বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে। সেখানে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে ফেসবুকের মতো। সেখানে অ্যাকাউন্ট খুললে আপনার পোর্টফোলিও সাজাতে হবে, মানে আপনি কি কি কাজ জানেন, আপনার সব কিছু সেখানে ডিটেলস দিয়ে রাখবেন। এবং বায়াররা কিন্তু তাদের কাজ অনুযায়ী কিন্তু সেখানে জব পোস্ট করে, সেই জবগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। সেই জবগুলো দেখে আপনারা যদি সেই জবটা পারেন বা সেই কাজটা পারেন, সেখানে অ্যাপ্লাই করলে বায়ারদের সাথে কমিউনিকেশন করে যদি বায়ারকে আপনারা ইমপ্রেস করতে পারেন, তাহলে কিন্তু বায়ার আপনাকে কাজ দিয়ে দিবে। সেখান থেকে কাজটা কমপ্লিট করে যদি ভালোভাবে সাবমিট করতে পারেন, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তারা কিন্তু ডলারটা ট্রান্সফার করে দিবে। সকল মার্কেট প্লেসের কিন্তু এইভাবেই লেনদেন হয়, কাজ পোস্ট হয় বা জব পোস্ট হয়। 3 নম্বরে যে বিষয়টা শিখতে পারেন সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট বলতে আমি বুঝাই যে আমরা যেমন ফেসবুকে মোবাইল ভার্সনে, মানে মোবাইল অ্যাপস ইউজ করে, সেটা কিন্তু ফেসবুকে কিন্তু ওয়েব ব্রাউজারেও কিন্তু আমরা অনেকে চালাই। যেমন কম্পিউটারে যদি আমরা ফেসবুকটা লগ ইন করি বা ফেসবুকটা চালাই, সেটা কিন্তু ওয়েব ব্রাউজার, মানে ওয়েব ভিউতে সেটা ওপেন হয়। সেই ওয়েব ভিউটা আসলে কি দিয়ে বানায়? তো এটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট, মানে কোডিংয়ের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের একটি ওয়েবসাইট বানাতে হয়। সেই ফেসবুকের একটা ওয়েবসাইট আছে, গুগলের একটা ওয়েবসাইট আছে,
তারপরে আপনার ইউটিউবের একটা ওয়েবসাইট আছে, সকল কিছুই কিন্তু ওয়েবসাইট দিয়ে কিন্তু রান হয়। তো আমরা পরবর্তীতে এই ওয়েবসাইটটা মোবাইলে যাতে মানুষ ব্রাউজ করতে পারে সেজন্য কিন্তু আমরা আলাদাভাবে একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানাই, কিন্তু মূলত ব্যাকএন্ডে কাজ করে আপনার কোডিং দ্বারা যে ওয়েবসাইটটি তৈরি করা হয় সেটা। মানে আপনার যদি কোডিংয়ের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে, কোডিং আপনার ভালো লাগে, সেক্ষেত্রে কোডিংয়ের মাধ্যমে কিন্তু আপনি একটু ওয়েবসাইট বিল্ড করতে পারেন। আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনও করি এবং ওয়েব ডেভেলপমেন্টের এই সেক্টরেও কিন্তু কাজ করি। তো আপনাদের যেটাতে ভালো লাগে সেটাই কিন্তু শিখতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে আসলে আপনার ডিমান্ড কিন্তু অনেক বেড়ে যাবে। যেমনটা গ্রাফিক্স ডিজাইনেও ডিমান্ড আছে, তেমনটা কিন্তু ওয়েব ডেভেলপমেন্টেও অনেক ডিমান্ড আছে। কিন্তু ঘটনা হচ্ছে এখানে কিন্তু কোডিংয়ের বিষয়টা আছে। তো কোডিংটা শিখতে হবে আপনাকে প্রথমে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, তারপরে আরও বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে, এগুলো কিন্তু শিখে একটা ওয়েবসাইট বিল্ড করা যায়। আর সব থেকে সহজ মাধ্যম হচ্ছে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিন্তু আমরা একটা খুব সহজে কিন্তু ওয়েবসাইট তৈরি করতে পারি। সেটা হতে পারে ই-কমার্স ওয়েবসাইট, সেটা হতে পারে পোর্টফোলিও ওয়েবসাইট, সেটা হতে পারে লার্নিং ওয়েবসাইট। তো আপনারা যে মাধ্যমে আপনারা শিখেন, ওয়ার্ডপ্রেস যদি শিখেন, ওয়ার্ডপ্রেস দিয়েও কিন্তু অনেক বিভিন্ন মার্কেট প্লেসে মানুষ কাজ করে কিন্তু ভালো টাকা ইনকাম করতেছে। 4 নম্বরে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরটা। তো ডিজিটাল মার্কেটিং সবাই কিন্তু কম বেশি জানেন। তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাদের মার্কেটিং করতে হয়। ধরেন একটা বায়ার আপনাকে বললো যে আপনাকে ফেসবুক মার্কেটিং করে দিতে হবে, সেক্ষেত্রে বায়ার নির্দিষ্ট কিছু গ্রুপ বলে দিবে বা কোথায় কোথায় মার্কেটিং করতে হবে সেটা বলে দিবে। অথবা যদি ইউটিউবিং মার্কেটিং করতে হয় সেক্ষেত্রে আপনার ইউটিউবে মার্কেটিং করতে হবে, অথবা যদি লিড জেনারেশনের মার্কেটিং করতে হয় সেটা করে দিবেন। এক কথা মার্কেটিং রিলেটেড যাদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু মার্কেটিং বিষয়ে কাজ করে বা কোনো একটা কোর্স করে সেখান থেকে কিন্তু ভালো পরিমাণে আপনি ইনকাম করতে পারবেন। যে সেক্টরে আপনি কাজ করেন আপনার কিন্তু মার্কেট প্লেসে যেতে হবে। আপনি ধরেন একটা ডিজিটাল মার্কেটিং একটা কোর্স করছেন, সেখানে ডিজিটাল মার্কেটিংয়ের সব কিছু পারেন, কিন্তু আপনাকে কাজ দিবে কে? ঠিক আছে, সেই কাজটা পাওয়ার জন্য আপনাকে মার্কেট প্লেসে যেতে হবে। যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, 99 ডিজাইন, এরকম কিন্তু বিভিন্ন মার্কেট প্লেস আছে যেগুলো ব্রাউজ করে বা সেখানে কিন্তু জব পোস্ট হয়। সেই জব পোস্টগুলো থেকে আপনারা অ্যাপ্লাই করে বাইরের সাথে কমিউনিকেশন করে সেখান থেকে কিন্তু কাজ পেতে পারেন। তো অনেকে বলে যে ভাই আমরা কাজ কোথায় পাবো, তো আপনাদেরকে কিন্তু বলে দিলাম কাজ কোথায় পাবেন। 5 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট। আপনারা কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে কিন্তু আলোচনা করেছি, সেখানে কিন্তু কোডিংয়ের বিষয় আছে। এখানেও কিন্তু আপনাকে কোডিং শিখতে হবে, আপনাকে কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সেটা হচ্ছে জাভা। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি নিয়ে আসছে। তো আপনারা এরকম অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টেরও কিন্তু বিভিন্ন কোর্স পাওয়া যায়, সেখান থেকে ভালো মানের একটা কোর্স করে কিন্তু আপনারা মার্কেট প্লেস থেকে কিন্তু কাজ পেতে পারেন এবং সেখান থেকে কিন্তু ভালো একটা লাইফ লিড করতে পারেন। তো আপনারা যেটাই করেন সুন্দরভাবে মনোযোগ সহকারে করবেন, এবং এগুলো আপনার যে কিনতে হবে বা পারচেস করতে হবে অনলাইনে কোর্স করে বা অফলাইনে কোর্স করে এটা আপনাকে শিখতে হবে এরকমটাও না। ঠিক আছে, আপনারা কিন্তু ইউটিউবে সার্চ করে করে বিভিন্ন টিউটোরিয়াল বা গুগলে সার্চ করে করে বিভিন্ন আর্টিকেল পড়ে পড়েও কিন্তু আপনারা শিখতে পারেন। যেটাই শিখেন আপনার ইচ্ছাটা মূলত মেন হচ্ছে ফোকাস করতে হবে। আপনি যদি ইচ্ছা করেন আপনি শিখবেন তাহলে পারবেন, আপনি যদি ইচ্ছা করেন যে না আমার দ্বারা হবে না তাহলে আপনি পারবেন না। তো আশা করি পুরো ভিডিওতে আমি বুঝাতে পেরেছি যে 5টা ওয়ের মাধ্যমে আপনারা অনলাইন থেকে ইনকাম করতে পারেন। তো আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। তো আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, তো আর বেশি কথা বলতেছি না, ভিডিওটি শেষ করব। ভিডিওটি শেষ করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই লাইক দিয়ে ফলো করে দেবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।